হে গাইস, ওয়েলকাম তোমাদের আরও একটা ভিডিওতে। সামনে যেহেতু পয়লা বৈশাখ, তার জন্য আজকে আমরা যাচ্ছিলাম চৈত্র সেলে। গেছিলাম আমি, ভাই আর মা। তাই বিকেলই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। বাড়ি থেকে বেরিয়ে সবার প্রথমে টোটো ধরে নিয়েছিলাম, যাচ্ছিলাম গোলবাজার। ওদিকেই আমাদের প্রতি বছরের সেলটা বসে, তাই অশোকনগর থেকে টোটো ধরে চলে গেছিলাম গোলবাজারের দিকে। তো অনেকটা লেট করে যাচ্ছি আমরা সেলে, যে চৈত্র মাসের 15 তারিখের পর থেকে এই সেলটা শুরু হয়ে যায়, কিন্তু আমরা অনেক দেরিতেই যাচ্ছি। জানি না কতটা পছন্দ মতো জামা কাপড় পাবো। তো চলো দেখা যাক। তো তারপর ভিতরে ঢুকে গেছিলাম। তো এখানে অনেক জামা কাপড়ই বসেছিল। তো প্রথমে আগে জামা কাপড়গুলো দেখে নিচ্ছিলাম, সব জায়গাটা ঘুরে দেখে নিচ্ছিলাম যে কোথায় কি বসেছে। তো ভালোভাবে ঘুরে দেখে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো গাইস। তো সব দিকটা ঘুরে দেখে নিচ্ছিলাম কোথায় কোন দোকান বসেছে। তারপরে ঘুরে ঘুরেই দেখছিলাম যে কোথায় কী আছে। তারপরে এখানে দেখছিলাম যে অনেকগুলো জুতো নিয়ে বসেছে, সেই জুতোগুলোকে দেখলাম। তারপরে এখানে দেখো গোলবাজারের ঠিক মাঝখানে লেখা আই লাভ অশোকনগর, জায়গাটা খুবই সুন্দর লাগছিল। তারপরে আবার চলে গেছিলাম সেলের দিকে। তো ওখানে গিয়ে আমার একটা প্যান্ট পছন্দ হয়ে গেছিলো, কিন্তু প্যান্টটা আমার যেহেতু বড় হচ্ছিলো তাই আমি নিতে পারিনি, নইলে প্যান্টটা আমি নিয়ে নিতাম। তারপরে আমার পছন্দ মতো আমি কিছুই পাচ্ছিলাম না, তার জন্য ভাইয়ের জামা কাপড়টাই প্রথমে কিনে নিচ্ছিলাম। তো এখান থেকে ভাইয়ের পছন্দ মতো কয়েকটা প্যান্ট দেখছিলাম, তাই মা দেখছিল যে প্যান্টগুলোর হবে কি না। তো এখান থেকে ভাইয়ের জন্য কিন্তু আমরা দুটো প্যান্ট নিয়েছিলাম। তারপর চলে গেছিলাম ভাইয়ের জন্য দুটো গেঞ্জি কিনতে। তো গেঞ্জি খুঁজছিলাম চারিদিকে। তারপর একটা দোকানে গিয়ে দেখলাম যে ভাইয়ের জন্য গেঞ্জি আছে। তো সেখান থেকে একটা গেঞ্জি নিয়েছিলাম। নিয়ে দেখছিলাম যে ভাইয়ের গেঞ্জিটা হবে কি না। তারপর মা দেখছিল যে গেঞ্জিটা ওর গায়ে আসবে কি না। তারপর গেঞ্জিটা পছন্দ হলেও গেঞ্জিটার নিচ থেকে অনেকটা বড় ছিল, তার জন্য আমরা গেঞ্জিটা নিই। তারপর চলে গেছিলাম অন্য একটা দোকানে। সেখানে গিয়ে বাচ্চাদের অনেক গেঞ্জি দেখেছিলাম। সেখান থেকে একটা গেঞ্জি আমাদের পছন্দ হয়ে যায়, ভাইয়েরও গেঞ্জিটা পছন্দ হয়, তার জন্য আমরা ঠিক করি যে এখান থেকে এই গেঞ্জিটা নেব। তারপর ওর পছন্দ মতো দুটো গেঞ্জি নিয়ে আবার আমরা চলে গেছিলাম। আমি আর ভাই কিন্তু হাঁটছিলাম পিছনে, মা কিন্তু একটু সামনের দিকে ছিল। কিন্তু দুঃখের বিষয়, আমি আমার পছন্দ মতো কিছুই পাইনি, কারণ যেহেতু আমরা অনেক শেষের দিকে গেছি, তাই আমার পছন্দ মতো আমি জিনিস পাইনি। তাই আমরা কিন্তু আবার অশোকনগরের দিকে রিটার্ন করেছিলাম। আমি কিন্তু সেল থেকে কিছুই কিনিনি, চলে গেছিলাম আবার অশোকনগরে গিয়ে আমি অন্য একটা দোকান থেকে আমার পছন্দ মতো জামা কিনেছিলাম। তো সেইটাও তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। তারপর অশোকনগরে গিয়ে এই দোকানটা থেকে আমি আমার জামাটা কিনেছিলাম। তো এখান থেকে আমার পছন্দ মতো জামা কিনে নিয়ে বাড়ি চলে গেছিলাম। তো আমি কিন্তু দুটো গেঞ্জি কিনেছিলাম, যেহেতু এখন গরমকাল তাই আমি গেঞ্জি পরতে বেশি কমফোর্টেবল ফিল করি, তাই দুটো গেঞ্জিই কিনে নিয়েছিলাম। তো এই ব্ল্যাক কালারের গেঞ্জিটা আমি কিনেছিলাম, তো এটাই তোমাদের সাথে পরে শেয়ার করে দেখাবো। তো এই গেঞ্জিটা আমার বেসিক্যালি খুবই পছন্দ হয়েছিল। দুটো গেঞ্জিই পছন্দ হয়েছে, কিন্তু এই গেঞ্জিটা আমার নিজস্বভাবে খুব পছন্দ হয়েছিল। তো দেখো গাইস, এই গেঞ্জিটা কেমন লাগছে। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে এই দুটো গেঞ্জির মধ্যে কোন গেঞ্জিটা সবচেয়ে বেশি ভালো লাগছে। তারপরে এইটা কিনে নিয়েছিলাম। তো এটাও ভালো, দুটো গেঞ্জি প্রায় সিমিলার ছিল, বাট দেখতে খুবই সুন্দর ছিল দুটোই। তো এটা আমার মা পছন্দ করেছিল, ব্ল্যাকটা আমি পছন্দ করেছিলাম, এটা আমার মা পছন্দ করেছিল। কিন্তু এটা আমারও পছন্দ হয়েছে, কিন্তু ব্ল্যাকটা স্পেশালি একটু আলাদাভাবেই পছন্দ হয়েছে। হে গাইস, তো আমার এই শপিংয়ের দুটো জামার মধ্যে কোন জামাটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে বলে যেও। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই।